আর এবার পাঁশকুড়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। পাঁশকুড়ায় যে ঘটনা ঘটেছে সেখানে কার্যত যার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ সে সরকারি হাসপাতালে বহাল তবিয়াতে বসে রয়েছে। একদিকে তার বিরুদ্ধে উঠছে ধর্ষণের অভিযোগ, অন্যদিকে সরকারি হাসপাতালে সে কর্মরত। এরই পাশাপাশি যেই অভিযোগগুলো সামনে এসেছে তার প্রেক্ষিতে পুলিশ কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটা নিয়েও রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। আর এখানেই শেষ নয়, যখন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে মূলত রিপোর্ট তলব করা হয় 72 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু তারপরেও পুলিশের কাছ থেকে কিন্তু সেই রিপোর্ট এই জাতীয় মহিলা কমিশনের কাছ পর্যন্ত যায় না, এমনটাও অভিযোগ উঠে আসছে এই জায়গা থেকে। দেখুন ছবি। হাসপাতালে ধর্ষণ স্বাস্থ্যকর্মী, অথচ সরকার চোখ বুজে। একটা কেন 100টা আর্জি করো যে কোনোভাবেই চোখ খুলতে পারবে না, তা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পাঁশকুড়ার সরকারি হাসপাতাল। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাহির আব্বাস, আগেও ধর্ষণে অভিযুক্ত, কিন্তু তারপরেও দিব্যি সরকারি হাসপাতালে চাকরি জুটিয়ে বসেছিল। আব্বাস একটি পক্সো কেসে অ্যারেস্ট হয়েছিল। জানা যায় 2008 সালে এই পাঁশকুড়ারই এক কিশোরীকে ধর্ষণ করে এবং সে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীকালে এমনকি গর্ভপাতের জন্য তাকে ওষুধও দিয়েছিল এই জাহির আব্বাস, যাতে সে ধরা না পড়ে। ওই ধর্ষণ করছিল ওই জহির আব্বাস খান, বাচ্চা পেটে ছিল, নষ্ট করে দিয়েছে 5 মাসের। তখন আপনার মেয়ের বয়স কত ছিল? 14 বছর বয়স। স্কুলে পড়তো। গ্রেফতার হয়েছিল জাহির? হ্যাঁ। কিভাবে ধর্ষণে অভিযুক্ত সরকারি হাসপাতালে কাজ করতে পারে? উত্তর নেই। যেমন উত্তর নেই পুলিশ কেন জাতীয় মহিলা কমিশনের তলব সত্ত্বেও 72 ঘন্টার মধ্যে কোনো রিপোর্ট জমা দিতে পারলো না। ন্যাশনাল কমিশন ইন্সপেকশনে আসছে, সেই পশ কমিটির কোনো একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পাইনি, চেয়ারপারসনকেও পাইনি। এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না। একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই, তারপরে দেখব যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না। ছোট মুখ্যমন্ত্রী, সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, নাম তো জাহির আব্বাস, ভোট অনেক এদের 30-32%। হিন্দুরা যদি একসঙ্গে ভোটটা দিতে যায়, এক জায়গায় ভোটটা দেয়, তাহলে এইরকম জাহির আব্বাসদের সৃষ্টি হবে না। শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পাঁশকুড়া হাসপাতালের সুপার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গেও। পক্সো মামলায় গ্রেফতার হয়েছে সে সরকারি একটা হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে চাকরি কি করে পেল, সেই পুলিশ ভেরিফিকেশনও বা কি করে পাস করলো সে, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।